অনেকটা পথ চলতে হবে তোকে, তা তো জানি। তার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে রাখ। আর আরেকটা কথা বলার, এই যে বোর্ডে আমরা গোটা অঙ্কটাকে করছি, তার বোর্ড পিডিএফ আমি সেভ করে রাখছি। বা দোতলা থেকে একতলা বানালাম, তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 5x। এটাও সুন্দর জঘন্য হয়েছে দেখতে পাচ্ছিস, কিছু করার নেই, তাড়াহুড়োয় রয়েছি তো। চল এবারে অঙ্কটা করি। তো এটা একটুখানি দাঁড়া, আমি তাহলে বই থেকেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দাঁড়া। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তারপর ফাঁকা। তাহলে আমার উত্তর কি? উচ্চতা হবে 15 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যেখানে আমি ছবি আঁকতে পারবো, অবশ্যই ছবি আঁকবো। প্রমাণ করার জন্য জীবন লাগিয়ে দিলি, সেটা আসলে কি করলি? ব্যাক ক্যালকুলেশন করলি। তোর উত্তর চোখের সামনে প্রমাণিত যে ঠিক হয়েছে। অনেকটা পথ চলতে হবে তোকে, তা তো জানি। সে পথ গড়ার কাজ আমাদেরই ছিল, তাও মানি। নচিকেতার গান অনেক বছর আগে শুনেছিলাম, এখন কিছুটা রিলেট করতে পারি। তোদেরকে অনেক সময় বড্ড বেশি দায়ী করে ফেলা হয় সব কিছুর জন্য, যে এখন পড়াশোনায় ভয় লাগছে, পড়তে বসতে ইচ্ছে করছে না, সব কিছুর জন্য যেন তোরাই দায়ী। না, কিছুটা দায় আমরাও স্বীকার করি, আমাদেরও অনেকটা দায়িত্ব ছিল, যেটা হয়তো সেই সময় পালন করতে পারিনি বলে আজকে এই ঝামেলাটায় তোরা পড়ছিস। তো সেটা যখন আজকে বুঝতে পেরেছি, সেখান থেকে নিজেদের ফিরিয়ে আনার চেষ্টা করছি, আমিও করছি, তোরাও কর, হয়তো ভালোই হবে। চল শুরু করা যাক। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম, তার 1.1 কোষে দেখি হয়ে গেছে। তার দুটো পার্ট হয়েছে, পার্ট 1 পার্ট 2। 1.2 হয়ে গেছে কোষে দেখি, সেটার পার্ট হয়েছে 3টে, 1, 2, 3। সবকটাই প্লেলিস্টে আমরা দিয়ে রেখেছি, পরপর আছে। কোয়েশ্চেনের দাগ নম্বরও আমরা থাম্বনেলে দিয়ে রেখেছি। এবারে আজকে আমরা অ্যাটাক করব 1.3, যে কোষে দেখি আছে এক্সারসাইজ, সেটা আজকে শুরু করব। চল। এতদিন পর্যন্ত আমরা কি করছিলাম? আমাদেরকে একদম থালায় সাজিয়ে একটা দ্বিঘাত সমীকরণ দিচ্ছিল, যেরকম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 সমান সমান 0। এটা দিয়ে হয় বীজ বার করতে দিচ্ছিল, বা এটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা চেক করতে দিচ্ছিল, আর খুব কম কথায় অঙ্ক দিচ্ছিল। কথায় অঙ্ক পেয়েছি, কিন্তু কম পেয়েছি। এবারে এই চ্যাপ্টারটায় আমরা গুছিয়ে কথায় অঙ্ক করব, মানে কথার অঙ্কগুলো থেকে কি করে সমীকরণ গঠন করতে হয় সেইটা শিখবো, ধীরে সুস্থে শিখবো, মাথা ঠান্ডা রাখবো শুধু। তার আগে আর একটা ছোট্ট কথা তোকে বলি, যে ধরা যাক তোকে বলা হলো তোর কাছে কিছু টাকা আছে, সেই টাকাটার ডবল করে তার সাথে 50 টাকা যোগ করলে 250 টাকা হয়। তাহলে তোর কাছে কত টাকা ছিল? তুই একদম ঠিক বলেছিস, 100 টাকা। কিন্তু আমার তোর সাথে তর্ক করতে ইচ্ছে হলো, আমি বলছি না, ভুল বলেছিস, ওখানে হবে হচ্ছে 70 টাকা। তুই রে করে উঠলি, না না 70 হয় কি করে, 100ই হবে। আপনি তো বলছেন ডবল করে 50 যোগ করলে 250 হবে, তাহলে 100ই হবে। আমি বলছি না, 70 হবে। তর্ক মানে বিশাল জায়গায় পৌঁছে গেছে। তখন আমরা বিচার চাইতে গেলাম। তাহলে বিচার করব কি করে? ভেরিফাই করতে হবে। তুই বলবি আপনি 100 লিখুন, 100কে 2 দিয়ে গুণ করুন, তার সাথে 50 যোগ করুন। তাহলে 100 গুণ 2 200 হলো, তার সাথে 50 যোগ করুন, 250 হলো। আমারটা তো মিলে গেল, আপনারটা করুন দেখি। আমিও গেলাম, 70 টাকা আমি বলছি উত্তর, তাহলে 70কে 2 দিয়ে গুণ করো, তার সাথে 50 যোগ করো, তাহলে কত হবে? 140 যোগ 50, 190। তোরা হাততালি দিয়ে উঠলি, এই তো 190 হলো। আপনি বলছিলেন 250 হতে হবে, এসছে 250। আমি বললাম না, যা এলো না তো,
তাহলে আমি মেনে নিলাম, আমি পরাজিত হলাম যে না 70 উত্তরটা আমি ভুল বলেছি, তোমাদের 100ই শিরোধার্য। তাহলে এটা তো একদম বাচ্চাদের মতো ব্যাপার। এটা এতক্ষণ ধরে আমি বললাম কেন? কারণ এই যে জিনিসটা ভেরিফাই করা, এই জিনিসটা যদি একবার আমি বুঝে যাই, কথায় অঙ্ক আর আটকাবে না। কথায় অঙ্ক হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। এখানে তোরা কি করলি, এই যে উত্তরটা বললি এটা ঠিক কি না প্রমাণ করার জন্য জীবন লাগিয়ে দিলি, সেটা আসলে কি করলি, ব্যাক ক্যালকুলেশন করলি, যে আমার উত্তরটা বসিয়ে বাকি শর্তগুলো পূরণ হয় কিনা সেটা তুই টক করে চেক করে নিলি। যেই করলি তোর উত্তর চোখের সামনে প্রমাণিত যে ঠিক হয়েছে। এই জিনিসটাই আমি করব। আমি উত্তরটাকে ধরে নেব এক্স। এই অঙ্কটাকে যদি আমি এখন বড়দের মতো করে করি, যে ধরা যাক আমার কাছে এক্স টাকা আছে, তাহলে এক্স টাকার দ্বিগুণ কত, 2 ইন্টু এক্স, তার সাথে 50 টাকা যোগ করতে বলছে, যোগ করলাম 50। তাহলে আমি যে টাকাটা জানতে চাইছে তাকে আননোন কোয়ান্টিটি বা অজ্ঞাত চলরাশি এক্স ধরলাম। এক্স কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এক্স ধরে ও যা যা করতে বলছে সেই শর্তগুলো আমি খালি চাপাতে চাপাতে গেলাম। আমার উত্তর কি, এক্স টাকা। তাহলে এক্স টাকার দ্বিগুণ করে তার সাথে 50 টাকা যোগ করে কত উত্তর আসবে, তুই বললি 250। তাহলে এই যে শর্তটা আসবে, এখান থেকে আমি সমাধান করে এক্স এর ভ্যালু পাবো। পরের লাইনে কি লিখব, 2x সমান সমান 250 বিয়োগ 50 মানে 200। তাহলে এক্স সমান সমান 200 ভাগ 2 মানে 100, যেটা তোরা মনে মনে আগেই বের করে নিয়েছিস, কারণ এটা সহজ ডেটা ছিল। একটু জটিল ডেটা থাকলে আমরা এইভাবে করে সহজে বের করতে পারতাম। তাহলে এটা কি করলাম, সেই ব্যাক ক্যালকুলেশন। এই ব্যাপারটা বুঝে গেলে এই চ্যাপ্টার হাতের মুঠোয়। চল সেটাও মিলিয়ে দেখি। আমার প্রশ্ন নাম্বার 1, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হলো 6, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসেব করি ও লিখি। তাহলে আমি উত্তরটা এরকম করে লিখব, ধরি ছোট ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড সংখ্যা বলেছে, ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স, কারণ এক্স ধরতেই আমরা অভ্যস্ত। তাহলে দুটো অখণ্ড সংখ্যার অন্তর 3 মানে পার্থক্য 3, ছোটটা যদি এক্স হয় বড়টা কি তার থেকে 3 বেশি। তাহলে সুতরাং বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কত, এক্স যোগ 3। এটা প্রশ্নানুসারে। এবারে প্রশ্নানুসারে কি বলেছে, তাদের বর্গের সমষ্টি, তার মানে এক্স তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, আর বড়টা হচ্ছে এক্স প্লাস 3 তারও স্কোয়ার বা বর্গ, এদেরকে যোগ করলে 117 হবে। ব্যাস, আমার সমীকরণ গঠন হয়ে গেল। এবারে আমার কাজ কি, সমীকরণটা সুন্দর করে সমাধান করা, যাতে আমি এই এক্স এর চেহারা দেখতে পাই। দ্যাটস ইট। তাহলে কি লিখব, পরের লাইনে এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান সমান 117। তারপরের লাইনে কি লিখব, দুটো এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার, এখানে হচ্ছে 3 দুগুণে 6 6x প্লাস 9 সমান সমান 117। এবারে 117টাকে এইদিকে নিয়ে আসি, কারণ এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হবে। ডান দিকে শূন্য থাকলে আমি সেই ওই প্রোডাক্টের কনসেপ্টটা লাগাতে পারবো। চলো তাহলে এবারে কি হবে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 আর মাইনাস 117 ছিল, তাহলে কি হবে, এখানে হবে মাইনাস 108 সমান সমান 0 হয়ে গেল। তাহলে এবারে এখান থেকে আমি দেখো 2 কমন নিতে পারবো। তাহলে 2 যদি কমন নিয়ে নিই, আমার এর চেহারাটা একটু ছোট হবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0। তাহলে 2টা ওর তলায় চলে যাবে। এবারে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0।
আবার কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর। 54কে ভাঙা খুব সহজ, 6 নং 54, তাহলে এটাকে লিখব প্লাস 9x মাইনাস 6x, তাহলে 9 আর 6 54 হয়ে গেছিল, বিয়োগ 54 সমান সমান 0। তাহলে এখান থেকে x কমন নিলে x যোগ 9, এখান থেকে -6 কমন নিলে x যোগ 9 সমান সমান 0। তাহলে আমার দুটো উৎপাদক কি পেলাম? x বিয়োগ 6, x যোগ 9। এটা বারবার করে আমাদের হাতে বসে গেছে। তাহলে x এর ভ্যালু কত? এইটা যদি 0 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 6, আর এইটা যদি 0 হয় x এর ভ্যালু হবে -9। কিন্তু এই ভ্যালুটা হতে পারবে না, কারণ x একটি ধনাত্মক সংখ্যা বলেছে। তাহলে -9টা হবে না। এটার কারণ হিসেবে আমরা লিখব, প্রশ্নে যেহেতু বলা আছে x একটি ধনাত্মক সংখ্যা, তাই -9 হবে না। সুতরাং আমার নির্ণেয় সংখ্যাটি, অখণ্ড ছোট সংখ্যাটি হচ্ছে 6। তাহলে বড় সংখ্যাটি কত? ছোটটি যদি 6 হয়, বড়টি তার থেকে 3 বেশি, 6 যোগ 3 9। তাহলে 6 আর 9 এই হলো দুটো সংখ্যা। ঠিক আছে, নেক্সট চলো 2 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। যেখানে আমি ছবি আঁকতে পারবো, অবশ্যই ছবি আঁকবো। তাহলে একটা ছোট্ট ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজের এইটা ভূমি আর এইটা উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এইটা আমার কাজে লাগবে যথাসময়ে। যেটা বলার, যেখানে যেখানে ছবি আঁকার সুযোগ থাকবে এঁকে দিবি, তাহলে আমার নাম্বারটা আরও সলিড হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে কে নির্ভরশীল? আমি কোনোটাই জানি না, আমার কাছে উচ্চতা জানতে চেয়েছে। যেটা জানতে চেয়েছে সেটাকেই আমি অজ্ঞাত রাশি x ধরছি। তাহলে আমার উত্তরটা এরকম হবে, ধরি ত্রিভুজটির উচ্চতা হলো x মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে তার ভূমি কি হবে? ত্রিভুজটির ভূমি হবে উচ্চতার দ্বিগুণ, মানে 2 গুণ x, তার থেকে 18 বেশি, 2 গুণ x যোগ 18 মিটার। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেটা এখানে লিখব। ঠিক আছে, তাহলে এবার কি লিখব? শর্তানুসারে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 360, তার মানে হাফ গুণ ভূমি কত? 2x যোগ 18 গুণ উচ্চতা x, সেটাই সমান সমান 360 বর্গমিটার। এবারে আমার কাজ কি? উচ্চতাটাকে বের করা। তাহলে কি হবে? 2টা ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, আর এই এক্সটা এর সাথে গুণ হবে। x গুণ 2x, 2x স্কোয়ার যোগ 18 গুণ x, 18x, আর 2 গুণ 360, এখানে কি হবে? 2 গুণ 360। এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে কেটে একটু ছোট হয়ে যাওয়ার সুবিধাটা পেতে পারি। এখানে 9x হয়ে যাবে। তাহলে 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 9x, আর এখানে 2 ইন্টু 360। তাহলে 2 2 কেটে উড়িয়ে দিই। তাহলে আমার কি এলো দ্বিঘাত সমীকরণটা? x স্কোয়ার যোগ 9x বিয়োগ 360
সমান সমান 0। তাহলে 360কে কিসে কিসে ভাঙবো, এখানে ছোট্ট করে করে নিই। 360, 2, 180, 2, 90, 2, 45, 5, 9, 3, 3। তাহলে কতই ভাঙবো দেখে নিই। আমাকে 9 আনতে হবে যোগ বিয়োগ করে। তাহলে এখানে কি আনি, এখানে হচ্ছে 3 5 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 24 আর 15 আমি যদি ভাঙি সুন্দর হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার যোগ 24x বিয়োগ 15x বিয়োগ 360 সমান সমান 0। তাহলে আবার সেই কমন নিয়ে নিই, এক্স যোগ 24 বিয়োগ 15 এক্স যোগ 24ই হবে সমান সমান 0। তাহলে এখানে দুটো উৎপাদক কি, এক্স যোগ 24 কমন এলো, এক্স বিয়োগ 15, দুটোর গুণফল 0। তাহলে হয় এটা 0 না হলে ওটা 0। এটা যদি 0 হয় এক্স সমান সমান হবে -24, আর এখানে এইটা 0 হলে এক্স সমান সমান হবে 15। তাহলে আবার সেই একই কথা, যেহেতু এক্স একটি উচ্চতা সেটি কখনো ঋণাত্মক হতে পারে না। এটা কিন্তু লিখবি তোরা, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই, আমি সেই জন্য লিখছি না। তাই এটা হতে পারলো না, তাহলে শিওরলি এক্স সমান সমান 15। তাহলে আমার উত্তর কি, উচ্চতা হবে 15 মিটার। নেক্সট, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, সংখ্যাটি নির্ণয় করি। তাহলে আমি আর ডিটেলে ওরকম করে লিখছি না, তোরা লেখার ধাঁচটা বুঝে গেছিস, আমি ডিরেক্ট অঙ্কে জাম্প করছি। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা ধরা যাক এক্স, বলছে এই এক্সটার 5 গুণ অর্থাৎ 5x তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার মানে সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এই দুটো জিনিসই ইকুয়াল, তাহলে সংখ্যাটাকে বের করতে হবে। সেই সুন্দর একটা দ্বিঘাত আসবে, সবকটাকে এদিকে নিয়ে আসি। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। আচ্ছা, এর পরের লাইনটায় কিন্তু একটু সাবধানে করতে হবে। 5 দেখলেই আমরা 2 3-এ ভাঙতে থাকি, কিন্তু এখানে 2 3-এ ভাঙলে একটু সমস্যা হবে। তাহলে আমি কি করব, এটাকে 6 1-এ ভাঙবো। 3 দুগুণে 6, 6x, আর তার সাথে x যোগ করলাম, মাইনাস 5x হলো সমান সমান 0। তাহলে এখান থেকে কি করব, 2x কমন নিয়ে নিই, x বিয়োগ 3, এখান থেকে +1 কমন নিলে x বিয়োগ 3 সমান সমান 0। এখান থেকে তাহলে কি হবে, 2x + 1 একটা উৎপাদক, x মাইনাস 3 আর একটা উৎপাদক। তাহলে এইটা যদি 0 হয় x সমান সমান হবে -1/2, আর এইটা যদি 0 হয় তাহলে x সমান সমান হবে 3। আবার একই কথা, এটা বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এক তো এটা অখণ্ড না ভাঙা, দ্বিতীয় এটা ধনাত্মকও না, মাইনাস আছে, তাহলে এটা কোনোভাবেই হবে না। সেই লজিকটা লিখবি। আমার উত্তর তাহলে কি, x সমান সমান 3। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা আমার কি, উত্তর হলো 3। ঠিক আছে, চল 4 নম্বর। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তারপর ফাঁকা। এটা পিপিটিতে তোলার সময় কেটে গেছে টিমের লোকের থেকে, তো এটা একটুখানি দাঁড়া, আমি তাহলে বই থেকেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দাঁড়া, বইটা হ্যাঁ, যে সময় লাগে জিপ গাড়িতে যেতে, জিপে যেতে তার থেকে 2 ঘন্টা কম লাগে। মোটর গাড়ির থেকে জিপের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে মোটরের থেকে জিপের বেগ 5 কিমি প্রতি ঘন্টা বেশি।
মোটর গাড়ির বেগ কত, তাহলে মোটরের বেগ কত শর্টে লিখলাম, ঠিক আছে। আর লেখাটাও সুন্দর জঘন্য হয়েছে দেখতে পাচ্ছিস, কিছু করার নেই, তাড়াহুড়োয় রয়েছি তো। চল এবারে অঙ্কটা করি। এখানেও একটা সুন্দর অঙ্ক, যাতে আমাদের সময় দূরত্বের একটা কনসেপ্ট কাজে লাগবে। কি সেই কনসেপ্ট? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। এটা ভৌতবিজ্ঞানে তোরা করেছিস, নতুন করে বলার কিছু নেই, আমরা অঙ্কে চলে যাই। তাহলে উত্তরটা কি হবে? চেয়েছে মোটরের বেগ, তাহলে ধরি মোটর গাড়ির বেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে জিপের বেগ কি হবে বলেছে? তার থেকে 5 বেশি, তাহলে x যোগ 5 কিমি পার ঘন্টা। এবারে দেখি কি বলছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, মোটরে যেতে যে সময় লাগে জিপে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 200 কিমি। তাহলে সময় সমান সমান কি হবে? গতিবেগ গুণ সময় যদি দূরত্ব হয়, তাহলে সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে আমি কি লিখব? জিপে যেতে কত সময় লাগবে এই জিনিসটা তোরা লিখবি, ঠিক আছে। এখানে জিপে যেতে সময় লাগে কত? দূরত্ব হচ্ছে 200, তাকে জিপের গতিবেগ দিয়ে ভাগ করব, x যোগ 5, ঠিক আছে। এবারে মোটর গাড়িতে যেতে তাহলে কত সময় লাগে? মোটরে যেতে সময় 200 দূরত্ব ভাগ মোটর গাড়ির গতিবেগ x। তাহলে জিপে যেতে লাগছে এত ঘন্টা, মোটর গাড়িতে যেতে লাগছে এত ঘন্টা। কার বেশি লাগবে? যেহেতু মোটর একটু স্লো চলে, জিপ 5 কিলোমিটার বেশি চলে, তাহলে জিপের কম সময় লাগবে, মোটর গাড়ির বেশি সময় লাগবে। তার মানে এইটা বেশি, এইটা কম। তাহলে 200 ভাগ x এটা বেশি, তার থেকে বাদ দেব 200 ভাগ x যোগ 5, এইটা সমান সমান 2 ঘন্টা, এতটা কম লাগে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি আলটিমেটলি সলভ করে বের করব। চল দেখি 200 কমন নিই। 200 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1/x বিয়োগ 1/x যোগ 5, সেটা সমান সমান 2। তাহলে 2 দিয়ে এটা কেটে দিই, 100 হয়ে গেল। তাহলে এই দিকে ব্র্যাকেটের অংশটার লসাগু কত? x গুণ x যোগ 5, এখানে 1 আছে, তাহলে x যোগ 5 চলে গেল, বিয়োগ x চলে গেল, এখানে কি ছিল? 1 ভাগ এই 100, এই 100টাকে নিচে নিয়ে এলাম। তাহলে এখানেও কি হলো? x কেটে বেরিয়ে গেল, তাহলে 5 গুণ 100 হয়ে যাবে, তাহলে 5 গুণ 100 500 এখানে গেল এই দিকে, আর এই দিকে x গুণ x যোগ 5, তাহলে সেই আবার ডবল ডেকার বা দোতলা থেকে একতলা বানালাম। তাহলে কি হলো? x স্কোয়ার প্লাস 5x। তাহলে আবার এইটাকে আমাকে দ্বিঘাত সমীকরণ বানিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। সলভ করব কি করে? 500কে ভাঙতে হবে, 500কে ভাঙি 2, 250, আবার 2, 125, আবার 5, 25, আবার 5, 5, 5। তাহলে কত বানাবো? 4 5 20, 5 5 25। তাহলে x স্কোয়ার যোগ 25x বিয়োগ 20x বিয়োগ 500 সমান সমান 0। এখান থেকে সলভ করবি, দেখেই বুঝতে পারছি একটা x যোগ 25 আসবে আর একটা x বিয়োগ 20 আসবে। তাহলে x যোগ 25 হলে x আবার -25 চলে আসবে, যেটা সম্ভব না মাইনাসে, তাহলে x সমান সমান 20। তাহলে আমার 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিমি প্রতি ঘন্টা, এইটা হচ্ছে আমার মোটরের বেগ। নেক্সট চল, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসেব করে লিখি। এইটা একটা ভালো ব্যাপার।
আয়তক্ষেত্রাকার জমি আছে, তার পরিসীমা 180 আর ক্ষেত্রফল 2000 মিটার স্কোয়ার বা বর্গমিটার। আচ্ছা, আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যদি x ধরি, প্রস্থ যদি y ধরি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x গুণ y। তাহলে আমাকে কি বলে দিয়েছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা 180 আর এইটা 2000। এখান থেকে আমাকে x আর y বের করতে হবে। চল এগোই। তাহলে প্রথমটা এইটা থেকে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা সমান সমান 180। তাহলে x যোগ y সমান সমান 180/2 মানে 90। তাহলে x যোগ y 90 যদি হয়, তাহলে আমি y সমান সমান কি পাবো? 90 বিয়োগ x। এইটা আমার কাজে লাগবে। এখানে x গুণ y বলেছিল 2000, তাহলে y এর বদলে আমি 90 বিয়োগ x লিখতে পারি? তুই বললি হ্যাঁ, একটু আগেই তো পেয়েছি। তাহলে এটা সমান সমান 2000। চল, আবার দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। 90x বিয়োগ x স্কোয়ার সমান সমান 2000। সব মালপত্র ওদিকে নিয়ে চলে যাই। তাহলে x স্কোয়ার বিয়োগ 90x যোগ 2000 সমান সমান 0। এবারে এইটাকে 2000কে আবার সেই করতে হবে উৎপাদকে বিশ্লেষণ। 1000 2 দিয়ে করলে 500, 2 দিয়ে করলে 250, 2 দিয়ে করলে 125, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5। এদেরকে যোগ বিয়োগ করে আমায় 90 আনতে হবে। কি করে আনবো? 5 5 25, 25 দুগুণে 50, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 40, 5 8 40। তাহলে 50 আর 40 করি। তাহলে বা এক্স স্কোয়ার বিয়োগ 50x বিয়োগ 40x যোগ 2000 সমান সমান 0। তাহলে এখান থেকে কি পাবো? x বিয়োগ 50 একটা পাবো, আর -40 কমন নিলে আবার x বিয়োগ 50 পাবো। তার মানে দুটো উত্তর, একটা হচ্ছে x বিয়োগ 50 আর একটা x বিয়োগ 40। এদের গুণফল 0, তাহলে x সমান সমান এইটা যদি 0 হয় 50 আর এইটা 0 হলে 40। তাহলে x যদি 50 হয়, y কত? তুই বললি 90 বিয়োগ x, তাহলে 90 থেকে 50 গেলে 40। আর x যদি 40 হয়, y হবে 90 বিয়োগ 40 50। এবারে আমি দৈর্ঘ্য আর প্রস্থ কাকে কাকে ধরেছি? দৈর্ঘ্য ধরেছি x, প্রস্থ ধরেছি y। তাহলে দৈর্ঘ্য তো অবশ্যই বড় হবে, প্রস্থ তো ছোট হবে। তাহলে দৈর্ঘ্য বড় আছে এখানে 50 আর প্রস্থ আছে 40। তাহলে এইটাকে লিখব। আমার উত্তর হচ্ছে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 40 মিটার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে রকেটের গতিতে চলবো। ঠিক আছে, শুধু আমরা ফ্রেম করব, এগিয়ে যাব। নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম যদি সংখ্যাটি থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করে দেওয়া হয়, বিয়োগফল 15 হয়, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসেব করে লিখি। এইখানে একটা ডিটেল আলোচনা আছে, তার জন্য আমরা সংখ্যা তত্ত্বের একটা ছোট ভিডিও করব, সেটা পরে। আপাতত অঙ্কটাকে ওতরাই। দেখ, এই অঙ্কটা করার আগে ছোট্ট করে একটা জিনিস বলে দিই। তোকে যদি বলে একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে 7 আর 5, সংখ্যাটা কত? তুই বলবি এককে 7 বসান, দশকে 5 বসান, 57। একদম ঠিক বলেছিস। কিন্তু আমি যদি বলি একটা 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক হচ্ছে x আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে y, তাহলে কি লিখবি? তুই বলবি এখানে x বসান, এখানে y বসান। না, এইখানটা একটা সাংঘাতিক ভুল হয়ে যাবে। বীজগণিতের ভাষায় তুই y আর x কে যেই পাশাপাশি লিখবি, তার মানে দাঁড়াবে y গুণ x। তুই কি এখানে
5 গুণ 7 বোঝাতে চেয়েছিলি? তুই বললি না, আমি তো 57 বোঝাতে চেয়েছি। কিন্তু এখানে তুই বোঝাতে না চাইলেও লোকে বুঝবে y ইন্টু এক্স। তাহলে উপায় কি? আমি বলবো 57 এসছে কোথা থেকে, সেটায় চলে যা। দশকের ঘরে আছে 5, তার মানে 5টা 10 আছে, 5 গুণ 10 যোগ 7টা 1 আছে, 7 গুণ 1, তাহলে 5 গুণ 10 যোগ 7 গুণ 1। তাহলে এখানেও 1-এর ঘরে x আছে আর 10-এর ঘরে y আছে, তাহলে আমার নাম্বারটা এসছে কোথা থেকে? 10 গুণ y অর্থাৎ 10y প্লাস এক্স, এখান থেকে। তাহলে বোঝাতে পারলাম এককের ঘরে যদি x থাকে, দশকের ঘরে y থাকে, তাহলে দশকের ঘরে যে আছে তাকে 10 দিয়ে গুণ, আর এককের ঘরে যে আছে তাকে 1 দিয়ে গুণ করে জুড়ে দিলেই নাম্বারটা আসে। এখানে কি বলেছে দেখি চল। একটা 2 অঙ্কের সংখ্যা আছে, এককের ঘর, দশকের ঘর। এখানে কি বলেছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্কটাকে যদি আমি x ধরি, দশকের ঘরের অঙ্ক হবে x থেকে 3 কম। বললি আচ্ছা, তাহলে সংখ্যাটা কি হবে? সুতরাং সংখ্যাটি তখন হবে 10x বিয়োগ 3 যোগ x ইন্টু 1, এইটা হচ্ছে সংখ্যা। সংখ্যাটা থেকে ওদের অঙ্ক দুটোর গুণফল বাদ দিলে তাহলে সংখ্যাটা আমার কি দাঁড়ালো? 10x বিয়োগ 3 × 30 যোগ x, তার মানে 11x বিয়োগ 30, এইটা আমার সংখ্যা। তাহলে সংখ্যাটা থেকে অর্থাৎ 11x বিয়োগ 30 থেকে তার অঙ্ক দুটোর গুণফলকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, অঙ্ক দুটোর গুণফল কে কে? x আর x বিয়োগ 3, তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে বিয়োগফল 15 হয়। তাহলে এইটাই সমান সমান 15। তাহলে এবার কি হবে? এইখান থেকে আমি এককের ঘরের অঙ্ক লিখব। তাহলে কি করছি? 11x বিয়োগ 30 বিয়োগ x স্কোয়ার বিয়োগ 3x সমান সমান 15। তাহলে 11x বিয়োগ 30 বিয়োগ x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x সমান সমান 15। তাহলে সবাইকে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হবে? x স্কোয়ার এখানে হচ্ছে 14x ছিল, ওইদিকে গিয়ে বিয়োগ 14x হবে, ওখানে কি হবে? যোগ 45 সমান সমান 0। ঠিক আছে, এখানে হচ্ছে 3 15 45 হয়, 5 9 45 হয়, তাহলে 5 আর 9 ভাঙলে 14 চলে আসবে। তাহলে x স্কোয়ার বিয়োগ 9x বিয়োগ 5x যোগ 45 সমান সমান 0, বা x কমন নিলে x বিয়োগ 9 মাইনাস 5 কমন নিলে x বিয়োগ 9 সমান সমান 0। তাহলে x বিয়োগ 5 একটা আর x বিয়োগ 9 একটা, তাহলে x বিয়োগ 5 সেটা যদি 0 হয় তাহলে x সমান সমান 5, আর x বিয়োগ 9 0 হলে x সমান সমান 9। তাহলে এককের ঘরের সংখ্যা অঙ্কটা হয় 9 হবে, না হলে 5 হবে। তাহলে আমার দুটো উত্তর, এককের ঘরের অঙ্কই চেয়েছে, সেটা কি হবে? হয় 5 না হলে 9। ঠিক আছে, আজকে অনেকগুলো অঙ্কই করে ফেললাম, এটা বড় চ্যাপ্টার। আর একটা পার্ট আমরা আনবো, সেখানে আমরা বাকি অঙ্কগুলো করব, আর এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, সেগুলো একসাথে শেষ করে দেব। চিন্তার কোনো ব্যাপার নেই, যেগুলো হলো তোরা প্র্যাকটিস করতে থাক, লিখে লিখে প্র্যাকটিস করবি। আর আরেকটা কথা বলার, এই যে বোর্ডে আমরা গোটা অঙ্কটাকে করছি, তার বোর্ড পিডিএফ আমি সেভ করে রাখছি। এইটা যদি তোরা অ্যাক্সেস করতে চাস, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নে। এই যে ভিডিওটা রয়েছে তার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটা সাবস্ক্রাইব করে রাখ। ক্লাস নোট এবং আমাদের ইনস্টিটিউটের তৈরি অন্যান্য নোটসগুলো তোরা সহজেই বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবি। কোনো রকম ঝামেলার কোনো সমস্যা হবে না, তোরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখিস। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাস কোনো অসুবিধা হচ্ছে কিনা। ভালো থাকিস।